বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা 1 ফেব্রুয়ারি শুনতে পেলাম, ইউটিউবে বাস্তবতা দেখেছি যে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নির্মমভাবে যে গ্রেপ্তার করে জেলখানায় নেওয়া হয়েছে। আজকে শুনতে পেলাম যে বিভিন্ন ফুল জাতি একটি ঔষধ, বিষাক্ত জাতি, সেটাকে তারা ওই সেচে বেটে বিভিন্ন তরু তরকারির সাথে ভেজাল মিশ্রিত করে খাওয়াচ্ছে, যাতে তারা অকালে মৃত্যুবরণ করে শরীর নিতেজ হয়ে শুকিয়ে যায়। সেই জন্য আমি এই বীর মুক্তিযোদ্ধাদের কাছে, আওয়ামী লীগের কর্মী নেতা যে যেখানে আছেন, সব ভালোভাবে বুঝে নেবেন। আমরা প্রয়োজনয় প্রতিটি জেলখানাকে ঘেরাও করে সেই ভেজাল মিশ্রিত যে দুষ্কৃতী লোক জেলখানার ভিতরে প্রবেশ করে আছে, তাদেরকে যেন আমরা ধরে এই সর্বস্তরের পৃথিবীর মানুষের সামনে যেন আমরা প্রমাণ করতে পারি, আর তাদের মুক্তিকে যেন আমরা কথা বের করতে পারি যে কার অর্ডারে এই খাদ্যের মধ্যে অকালে মানুষের মৃত্যু করার জন্য যে ওষুধ খাওয়াচ্ছে, তাদেরকে যেন আমরা এই সারা বিশ্বের, এই বাংলাদেশের ভিতরে যেন আমরা প্রমাণ করতে পারি। সেই জন্য মুক্তিযোদ্ধারা, আওয়ামী লীগের নেতাকর্মী যে যেখান থেকে শুনছেন, এবং সর্বস্তরের পৃথিবীর সর্বস্তরের মানুষই যারা আমার এই বাস্তবতা কিছু শুনবেন, সবাই মিলে আমরা প্রয়োজনয় জেলখানা ঘেরাও করে এই ভেজাল মিশ্রিত যারা যে ব্যক্তিরা খাদ্য মিশিয়ে এই দুর্বল করার জন্য চেষ্টা করছে, তাদেরকে যেন ধরে আমরা আইনের কাছে এবং আমাদের সামনে যেন হাজির করে তাদের মুক্তি যেন আমরা এই কথাগুলো শুনতে পারি। আর আইন প্রশাসন যদি এই বিচার রায় মেনে না নেয়, তাহলে আমরা নিজে হাতেই বিচার করব। আপনারা সবাই সজাগ হয়ে যান। অচিরে এই ভেজালকারীকে আমরা ইনশাল্লাহ আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদের মুক্তিকে স্পষ্ট ভাষায় শুনব। সেই জন্য আপনারা কেউ ভয় পাবেন না। কোনো মুক্তিযোদ্ধা আওয়ামী লীগকে একটি গুলি করার সাহসে পৃথিবীর কোনো অস্ত্রধারীর নেই। মুক্তিযোদ্ধার অস্ত্র জমা দিয়ে দিচ্ছে থেকেই তাদের ট্রেনিং জমা দেয়নি। সেই জন্য সবাইকে সতর্ক থাকার জন্য সতর্ক করে জানিয়ে দেওয়া হলো। আল্লাহ হাফেজ। আমি শফিকুল ইসলাম, পিতা জেলতিকা নির্বাচিত আবুল কাশিম মিয়া এবং বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা, 3 নং ওয়ার্ড খাজনাগড়া, পোস্ট পেচাটা থানা, উপজেলা ঘাটাল, জেলা টাঙ্গাইল। আমাদের সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি বলে গিয়েছেন? যে বাড়ির সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি, আরও রক্ত দিব, তবু এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। আর রেড ক্রস ময়দানে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি ভাষণ দিয়েছেন, আপনাদের সর্বস্তরের মানুষের মুক্তিযোদ্ধার মনে পড়ে যাবে। আসসালামু আলাইকুম। আপনাদের অপেক্ষায় রইলাম। অচিরে এই বিচার কার্যকর হবে ইনশাল্লাহ। মুক্তিযোদ্ধার জয় হবে, আওয়ামী লীগের জয় হবে। আল্লাহ হাফেজ।